আমরা দুই জামাই বউ যাই দেখি ছেলে সিঁড়ির উপর ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাস এতটুকুই দেখছি। তারপর আমি বাচ্চাটাকে নিয়ে চলে আসছি। চিল্লাপাল্লা করে কি যা দেখি যে আসলে গলা কাটা অবস্থায় মেয়েটা পড়ে আছে ভিতরে। পরকীয়া প্রেমের প্রস্তাবে রাজি না হয় কাল হলো গৃহবধূ সুমাইয়া, বখাটের হাতে গেল প্রাণ। র্যাব ও স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরে ভাদালের ভাড়া বাসায় বসবাস করে আসছিল সুমাইয়া ও তার স্বামী তৈরি পোশাক শ্রমিক মাসুদ রানা। কয়েক ঘর পরেই একটি কক্ষে ভাড়া থাকতেন যুবক শহীদুল ইসলাম বিদ্যুৎ। শহীদুল দীর্ঘদিন ধরে সুমাইয়াকে পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে তার স্বামী বাসায় না থাকার সুযোগে ধারালো ছুরি দিয়ে গলা কেটে সুমাইয়াকে হত্যা করে অভিযুক্ত শহীদুল। আমরা দুই জামাই বউ যাই দেখি ছেলে সিঁড়ির উপর ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাস এতটুকুই দেখছি। তারপর আমি বাচ্চাটাকে নিয়ে চলে আসছি। চিল্লাপাল্লা করে কি যা দেখি যে আসলে গলা কাটা অবস্থায় মেয়েটা পড়ে আছে ভিতরে। খবর পেয়ে র্যাব 4-এর গোয়েন্দা ও টহল টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আলামত সহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। এই মর্মান্তিক ঘটনায় আমরা র্যাবের গোয়েন্দা দল তাদের সর্বোচ্চ পরিশ্রমের বিনিময়ে আমরা আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং তৎপাশাপাশি আসামি যে ধারালো চাকু দিয়ে ভিকটিম সুমাইয়াকে জবাই করে হত্যা করেছেন সেটি আমরা নিশ্চিত হয়েছি এবং তৎপরবর্তীতে ঘটনাস্থলে আমাদের র্যাবের টহল টিম এসে হাজির হয় এবং আমরা আসামিকে আমাদের হেফাজতে নিয়েছি। নিহত সুমাইয়া ও তার স্বামীর বাড়ি রংপুরের বদরগঞ্জে। তাদের 2.5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মোজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।